নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব যে গর্ভবতী মায়েদের যে হোম ভিজিটগুলো সেগুলো কিন্তু বদলে গেছে। আগে যেমন শুধু নাম আসতো এবং নামের পাশে ভিজিট কথাটা থাকতো, সেই ভিজিটে টাচ করলেই হয়ে যেত। এখন কিন্তু মাস অনুযায়ী, মাসের ক্যাটাগরি অনুযায়ী গর্ভবতী মায়েদের হোম ভিজিটের প্যাটার্নটা একটু অন্যরকম হয়ে গেছে। বেশি কিছু বদলায়নি, মোদ্দা কথা আমাদেরই সুবিধার জন্য সেই জায়গাটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো চলো ভিডিওটাকে শুরু করছি, তোমরা সাথে থাকো। আমি আমার বেনিফিশিয়ারি লিস্ট থেকে একটি গর্ভবতী মাকে আমি বেছে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সেই স্ক্রিনশট, যেখানে লেখা রয়েছে দেখো প্রেগনেন্ট ওম্যান, এবং মায়ের নাম হচ্ছে মঞ্জুনা। বেগুনি রঙের বক্সে রাখা হয়েছে। প্রেগনেন্সি মান্থটাকে আমরা দেখে নিচ্ছি। প্রেগনেন্সি মান্থ কত দেখাচ্ছে এখানে? 7 মাস। তো এই 7 মাস থেকে 9 মাসের যে গর্ভবতী মায়েরা রয়েছে তাদের ক্ষেত্রে হোম ভিজিটে কি বলা আছে সেটা আমাদের বোঝার একটু বিষয়বস্তু। তো সেই কারণেই আজকের এই ভিডিও। এরকম কিন্তু 4 থেকে 6 মাসের প্রেগনেন্সি পিরিয়ডে কি করতে হবে এবং কীভাবে, মানে সেক্ষেত্রেও কিন্তু হোম ভিজিটে বলা রয়েছে। তো আজকে আমি 7 থেকে 9 মাসের মায়ের হোম ভিজিটটা নিয়েই বলছি। তো চলো এই মায়ের হোম ভিজিটকে আমরা দেখব। তো সরাসরি এবার চলে যাব আমরা কিন্তু এই মায়ের হোম ভিজিট পেজে। দেখো এই মায়ের হোম ভিজিট পেজে চলে এসেছি এবং এখানে দেখতেই পাচ্ছ নামটা একই রয়েছে, মঞ্জুনা। স্টার্ট ডেট 14 মার্চ 2024, ডিউ টিল 13 এপ্রিল 2024, মানে লাস্ট ডেট হচ্ছে এপ্রিলের 13 তারিখের মধ্যে এই হোম ভিজিটকে আমাকে সাবমিট করতে হবে, নইলে পরে হোম ভিজিট মিস হয়ে যাবে। তো এবার আমি পাশে যে ডান দিকে ভিজিট কথাটা রয়েছে সেই ভিজিটে আমরা হাত দেব। যখনই 7 থেকে 9 মাসের কোনো গর্ভবতী মায়ের হোম ভিজিটে আমরা হাত দেব তখন এই রকমই কিন্তু একটা পেজ দেখাবে এবং এখানে 1 থেকে 12টা পয়েন্ট খুব সুন্দর করে বলে দেওয়া রয়েছে। এই পয়েন্টগুলো কি মেসেজ দিচ্ছে, এবং এই যে অনেক দিদিরা জিজ্ঞাসা করতে না যে দিদি 7 থেকে 9 মাসের হোম ভিজিটে আমরা কি লিখতে পারি বা কি বলতে পারি, তো সমস্ত বিষয়টা এখানে সুন্দর করে গুছিয়ে বলে দেওয়া রয়েছে। তো যে কথাগুলো বলেছে সেগুলো আমরা একটু দেখে নেব। আর উপরে যে 3 রঙের বক্সে রেখেছি সেটারও বিষয়টা কি, এবং সবথেকে বড় যে ইম্পর্টেন্ট নোট বলে যে কথাটা রয়েছে সেখানে কি বলেছে পোষণ ট্রেকার, সেটা একবার আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে হোম ভিজিট মঞ্জুনা, তারপরে রয়েছে 7 থেকে 9 মাস অফ প্রেগনেন্সি, 7 to 9th মান্থ অফ প্রেগনেন্সি। এবার যে জায়গাটায় আমরা চোখ রাখবো সেটা হলো নোট। নোট কথাতে কি রয়েছে, যেটা নীল রঙের বক্সে রাখা আছে, ইউ মাস্ট কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস অর টাস্কস অ্যাজ পার্ট অফ দিস হোম ভিজিট। বলছে হোম ভিজিটের যে পার্টগুলো রয়েছে 7 থেকে 9 মাসের, সেই মানে অ্যাক্টিভিটিসগুলো মাকে বলা এবং তারপর সেই রকম কাজ করে তারপরে হোম ভিজিটটাকে সাবমিট করা। তাহলে এখানেই বলে দিচ্ছে যে এই যে এখানে 1 থেকে 12টা পয়েন্ট, এই 12টা 1 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা তো কিছু ভিডিও রয়েছে তার প্রসপেক্টেই সেই পয়েন্টটা দেওয়া। তো 2 থেকে যদি 12 নাম্বার পয়েন্টটাকে আমরা দেখি তাহলে আমরা অনেক কিছু জেনে যাব যে এই মাসের গর্ভবতী মায়েদেরকে আমাদেরকে এক্স্যাক্টলি কি বলতে হবে। সেটা মাদার্স মিটিংয়ে বলতে পারি, তার হোম ভিজিটে বলতে পারি, বা যখন সুপুষ্টি দিবস বা তোমার হচ্ছে 7 ভক্ষণ দিবস হয় তখন আমরা মায়েদেরকে এই জিনিসগুলো কিন্তু তুলে ধরতে পারি। এগুলো আমাদের একটা পজিটিভ সাইড, মানে আমাদের বলার সুবিধার্থে কিন্তু এই পয়েন্টগুলো খুব কাজে দেবে। তো আমরা একটা পয়েন্ট এবার একটুখানি জেনে নেব। দেখো 1 নাম্বার তো বলেছে শো ভিডিও টু বেনিফিশিয়ারি, মানে বেনিফিশিয়ারি যে রয়েছে এই যে মা, তার বাড়িতে যখন যাব বা মাদার্স মিটিংয়ে যদি বলি তাহলে ভিডিওটা আমরা তাদেরকে চালিয়ে বা সেই মাকে পার্টিকুলারলি দেখাতে পারি, ভিডিওটাকে পোষণ ট্রেকারে অন করে দেখাতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপর রয়েছে 2 নাম্বার কমপ্লিটিং আইএফএ টিটি ইফ নট ইয়েট কমপ্লিটেড। ঠিক আছে, বলছে কমপ্লিট করতে বলেছিল আইএফএ, আয়রন ফলিক অ্যাসিড, আর টিটি টিটানাস টক্সাইড। এই দুটো জিনিস কি কমপ্লিট হয়েছে? যদি না হয় ইফ নট ইয়েট কমপ্লিটেড, যদি না হয়ে থাকে তাহলে মাকে বোঝাতে হবে যে এগুলো কমপ্লিট করতে হবে, কারণ এখনো হাতে যেহেতু এই মায়ের 7 মাস তো এখনো কিছুটা সময় আছে, বা এনএম এর কাছে আমরা যেতে বলতে পারি। 3 নাম্বার বলেছে টেকিং কেয়ার অফ দ্য ইমিউনাইজেশন কার্ড অ্যান্ড এমসিপি কার্ড। বলছে কার্ডটা সাথে করে যেন অবশ্যই নিয়ে যায়। টেকিং কেয়ার অফ দ্য ইমিউনাইজেশন কার্ড বা এবং এমসিপি কার্ড তো ওই যেটার মধ্যে ডেটগুলো লেখা থাকে, তো সেই কার্ডটার মধ্যে কিন্তু মায়েদের লেখা রয়েছে যে কি করতে হবে না করতে হবে। তো এই কথাগুলো আমরা মাকে বলতে পারি। 4 নাম্বার বলেছে এন্ডিং মোর ইনক্রিজিং কোয়ান্টিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ মিলস, খাওয়ার যে পরিমাণটা সেটা কেমনভাবে নিচ্ছে। 5 নাম্বার বলেছে টেকিং মোর রেস্ট 8 আওয়ার্স অ্যাট নাইট 2 আওয়ার্স ডিউরিং দ্য ডে। বলছে
যতটা সম্ভব তো রেস্ট নেওয়ার কথা, তো তার মধ্যে যেটা সবসময় মাথায় রাখতে হবে যে রাতে 8 ঘন্টা ঘুম এবং দিনে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা আর রাতে 8 ঘন্টা, এই রেস্টটা যেন মিনিমাম সেই মা নেয়। সেভিং ফর ডেলিভারির জন্য কিছু টাকা সেভ করে রাখতে পারে, জমিয়ে রাখে যেন, এই কথাগুলো বলতে হবে, যেটা আমাদের আগেও কিন্তু বলতো, তাই না? তো এখানে সেই পয়েন্টটাই রয়েছে 6 নম্বর পয়েন্টে, সেভিং ফর ডেলিভারি। তাহলে আমরা মাকে এই কথাটাও বলবো, যেহেতু তোমার সময়কাল চলে এসছে, প্রসূত ডেলিভারি সময়কাল চলে এসছে, তো তুমি এখন একটু একটু করে টাকা গুছিয়ে রাখো। 7 নম্বর কি বলেছে, হ্যাভিং অ্যাটলিস্ট 3 অ্যান্টিনেটাল চেকআপস ডিউরিং এনএইচডি ইনক্লুডিং ব্লাড প্রেশার। তো অ্যান্টিনেটাল চেকআপ তো আমরা জানি যে গর্ভাবস্থায় মা চেকআপ করে, টিটেনাস নেয়, ওয়েট করে, ব্লাড প্রেশার চেকআপ হয়, ঠিক আছে, তারপরে হিমোগ্লোবিন চেকআপ হয়, তো সেটা যেন মা অবশ্যই করে থাকে। এবার 8 নম্বর পয়েন্টটা আমরা দেখব। 8 নম্বর পয়েন্ট কি বলেছে, ensuring that the family has a clear plan for institutional delivery, identity institution, save money, arrange for transportation, identity person to accompany। তো বলছে সে ফ্যামিলি, এই যে মায়ের বাড়িতে যখন হোম ভিজিটে যাচ্ছি তখন তার ফ্যামিলিকে আমরা কি বলবো, আমরা ফ্যামিলিকে বলতে পারি যে প্রথমত যে হোম ডেলিভারি যেন না হয়, প্রাতিষ্ঠানিক ডেলিভারি যেন করানো হয়, সেটা হসপিটাল হোক, হসপিটালকেই আমরা প্রেফার করব, যদি তারা চায় তাহলে তারা নার্সিংহোম করাতে পারে, কিন্তু ইনস্টিটিউশন ডেলিভারি যেন অবশ্যই হয়, প্রাতিষ্ঠানিক ডেলিভারি যেন অবশ্যই হয়। এবং একই সাথে আরও কী করবো, যে টাকা যেন গুছিয়ে রাখে, এবং যাওয়া আসার যাতায়াতের জন্য যে অ্যাম্বুলেন্সের প্রয়োজন বা গাড়ির প্রয়োজন সেটার যেন ব্যবস্থা করে রাখে, এবং অবশ্যই একজন লোক যেন মায়ের সাথে থাকে। 9 নম্বর পয়েন্ট কি বলেছে, প্রিপেয়ারিং ফর ইভেন্চুয়ালি অফ হোম ডেলিভারি, আইডেন্টিটি SBA, কিপ রেডি DDK অর ব্লেড অ্যান্ড থ্রেড, ক্লিন ক্লোথ। মানে হচ্ছে যদি ইন কেস হোম ডেলিভারি করাতে হয় তাহলে যেন সরকারি ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত তোমার দাইমাকে যেন রাখা হয়। তারপর যে সমস্ত সামগ্রীগুলো লাগে, যেমন পরিষ্কার কাপড়, যে ঘরটা হবে সেই ঘরটা যেন পরিষ্কার থাকে, নতুন ব্লেড থাকে, থ্রেডিং নতুন সুতো থাকে, তো এই জিনিসগুলো যেন তারা প্রপারলি প্রিপেয়ার করে রাখে। দুটো জিনিসের প্রসপেক্টেই বলতে হবে যে প্রথম প্রেফারেন্স ইনস্টিটিউশন, সেকেন্ড হচ্ছে আমরা যদি হোম ডেলিভারিতে ইনকেস করাতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি রাখতে হবে। 10 নম্বর বলেছে, কমপ্লিটেশন অফ প্রিপারেশন ফর পসিবল ইমার্জেন্সি, আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ইনস্টিটিউশন, ব্লাড ডোনার, ফোন নাম্বারস। কখনো কখনো এমন হয় কোনো মায়ের ডেলিভারির সময় ব্লাড দিতে হয়, তো সে কারণে আগে ব্লাড ডোনারকে যেন খুঁজে রাখা হয়, যে মাটা যে কোন গ্রুপের ব্লাড রয়েছে সেই ব্লাড গ্রুপ অনুযায়ী একজন ডোনার যেন রেডি রাখে। তারপর বলেছে যে কোন প্রতিষ্ঠানে নিয়ে যাব সেই প্রতিষ্ঠানটা যেন রেডি থাকে, আগে থেকে আমরা মাথায় রাখি যেন আমরা এখানেই যাব, ঠিক আছে। তারপর বলেছে যে ফোন নাম্বার কার, ব্লাড ডোনারেরও ফোন নাম্বার, ইভেন তোমার হচ্ছে মায়ের ফোন নাম্বার, এগুলো যেন সব কালেক্টেড থাকে। এবার 11 নম্বর কি বলেছে, রেডিনেস ফর ইমিডিয়েট নিউবর্ন কেয়ার, আর্লি অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, ইমিডিয়েট স্কিন টু স্কিন কেয়ার, ডিলেড বাথিং, নট অ্যাপ্লাইং এনিথিং টু কোড। তো বলছে সবার প্রথমে যে হচ্ছে কি তৈরি থাকতে হবে যে নিউবর্ন বেবির জন্য, যে বাচ্চাটা সদ্যজাত জন্ম হলো সেই মাকে আমাদেরকে এগুলো কথা বলতে হবে এবং তার ফ্যামিলিকেও বলতে হবে, যখন বাচ্চাটা জন্ম হবে সঙ্গে সঙ্গে যেন সেই বাচ্চার কেয়ার করা হয় এবং ব্রেস্ট ফিডিং যেন অবশ্যই করানো হয়, স্কিনটাকে যেন ঠিক রাখা হয়, মানে পরিষ্কার রাখা হয়, তো এই কথাগুলো তাদেরকে বলতে হবে। এবার 12 নম্বর এবং এই হোম ভিজিটের 7 থেকে 9 মাসের মাদের যে হোম ভিজিট রয়েছে তার 12 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট কি বলছে সেটা আমরা দেখব। 12 নম্বর বলেছে, রেডিনেস ফর ফ্যামিলি প্ল্যানিং, স্পেসিং, IUD অর লিমিটিং TL, ঠিক আছে, আফটার ডেলিভারি। এটার জন্য তৈরি থাকতে বলেছে যে বাচ্চা হওয়ার, এই যে আমরা বলছি না যে দুটো বাচ্চার মধ্যে যেন 3 বছর 4 বছরের গ্যাপ থাকে, মিনিমাম যেন 3 বছরের গ্যাপ থাকে, এবং তার জন্য যে ফ্যামিলি প্ল্যানিংগুলো করতে হবে, তো সেই কথাটাও কিন্তু এই 7 থেকে 9 মাসের গর্ভবতী মায়েদেরকে বলতে হবে। তারা কি কি ফ্যামিলি প্ল্যানিং করতে পারে, IUD নিতে পারে, TL করতে পারে, ঠিক আছে, আর হাজব্যান্ড NSV, ঠিক আছে, এবং হাজব্যান্ডেরও কিন্তু NSV করাতে পারে। ইফ এ ডটার ইন ল ইজ গোয়িং টু হার মাদার প্লেস টু ডেলিভারি, বলছে তার শ্বশুর তার শাশুড়িকে, যাদের শাশুড়ি রয়েছে, যদি কোনো মা তার বাবার বাড়িতে গিয়ে থাকে তাহলে অবশ্যই তার মা, আর যদি সে শ্বশুর বাড়িতে থেকে থাকে তাহলে তার শাশুড়িকে বলতে হবে যে এই মায়ের সাথে যেন সে হসপিটাল অবধি যাবে ডেলিভারির সময়, তখন যেন সেখানে প্রেজেন্ট থাকে।
তারপর কি বলেছে যে এনশিওর দ্যাট শি গেটস অল নেসেসারি সার্ভিসেস অ্যান্ড কাউন্সিলিং অ্যাজ ওয়েল অ্যাজ আপডেটেড ইমিউনাইজেশন কার্ডটা যেন আপডেট করা থাকে বিফোর লিভিং দ্য ভিলেজ। যখন সে গ্রাম থেকে মানে তার বাড়ি থেকে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছে ডেলিভারি পারপাসে, তখন সেই ইমিউনাইজেশন কার্ডটা যেন তার সম্পূর্ণ তৈরি থাকে এবং সাথে করে কিন্তু কার্ডটা নিয়ে যাবে, সেটাই বলেছে। দিস শুড ইনক্লুড প্রিপারেশন ফর ইনস্টিটিউশন ডেলিভারি, ক্লিন হোম ডেলিভারি, পোস্টনেটাল কেয়ার, এই সমস্ত যাবতীয় বলেছে। তাহলে আমাদের কাছে এখন কনসেপ্ট ক্লিয়ার যে 7 থেকে 9 মাসের যে হোম ভিজিট রেজিস্টারটা রয়েছে সেখানেই বা আমরা কি পয়েন্ট তুলতে পারি, আমরা হোম ভিজিট করতে গিয়ে এই মায়ের ক্যাটাগরিগুলোকে আমরা কি বলতে পারি, ইভেন মাদার্স মিটিংয়েও আমরা এই টপিকগুলোকে নিয়ে আলোচনা করতে পারি। এটা একটা অ্যাওয়ারনেস হয়ে যাবে, যারা এখনও পর্যন্ত সচেতন নয় তাদেরকে আমরা ভালো করে বলতে পারি। তারপরে গিয়ে ডান কথাটা রয়েছে, ডান কথাটা আমরা প্রেস করব, প্রেস করলে আমাদের হোম ভিজিট হবে। ভিডিওটার উদ্দেশ্য কি? ভিডিওটার উদ্দেশ্য হলো এটাই যে আমরা যাতে বুঝতে পারি 1 নাম্বার যে 7 থেকে 9 মাসের প্রেগনেন্সিতে কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং কোন জিনিসগুলোকে খুব বেশি ইম্পর্টেন্স দিতে হবে। 2 নাম্বার এই পয়েন্টের ভিত্তিতে আমরা মাদার্স মিটিং করতে পারি, আলোচনা করতে পারি, অ্যাওয়ারনেস দিতে পারি, ঠিক আছে। 3 নাম্বার যে সমস্ত দিদিদের হোম ভিজিট খাতাটাকে তোমার হচ্ছে মেনটেনেন্স করতে প্রবলেম হচ্ছিল এই 7 থেকে 9 মাসের মাদের ক্ষেত্রে, তারা এখান থেকে সেই মতন আলোচনা করে 1, 2, 3, 4 পয়েন্ট করতে পারে, লিখতে পারে। 4 নাম্বার যে আমরা হোম ভিজিটে গিয়ে যে সমস্ত নতুন দিদিরা রয়েছে তারাও কিন্তু হোম ভিজিটে গিয়ে 7 থেকে 9 মাসের মায়েদেরকে আমরা এই কথাগুলো বলতে পারি। তো এই হচ্ছে মূল মেসেজ। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে দিদিরা যখন এই মাসের হোম ভিজিট করতে যাচ্ছে তখন যখন এই পেজটা আসছে তখন তারা একটু কনফিউশন হয়ে যাচ্ছে যে কি করবো, এই জায়গাটা ডান করব না অন্য কিছু করব, আর কিছু না, এটা হচ্ছে মূল মেসেজ। এরপরে আমরা করব ডান করলে পরে আমাদের হোম ভিজিট সাকসেস হয়ে যাবে। তবে এক্ষেত্রে যখন ডান করব তখন নর্মালি যেমন হোম ভিজিটের ডান করার পরে হয়, এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে ঠিক এইরকম একটা পেজ আসবে, ওয়েল ডান, ইউ হ্যাভ কমপ্লিটেড হোম ভিজিট সাকসেসফুলি। তারপর রয়েছে গো ব্যাক কথা লেখাটা, গো ব্যাকে হাত দিলে আমরা আবার আগের পেজে চলে যেতে পারবো। তো এই হচ্ছে 7 থেকে 9 মাসের যে হোম ভিজিটের শিডিউলটা পাল্টে গেছে, মায়েদের যে নিয়মটা পাল্টে গেছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না। আর তোমাদের যা কিছু জানানোর আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং একই সাথে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কল করবে না, মেসেজ করবে, আমি মেসেজের রেসপন্স ঠিক দিয়ে থাকি। কমেন্ট বক্সেও জানাতে পারো, কমেন্ট বক্সেও আমি রেসপন্ড করে থাকি। আর সার্ভে রিলেটেড যে ভিডিওগুলো ছিল সেগুলো একটু ভালো করে দেখো, এখনও দিদিরা পুরনো কোশ্চেন নিয়ে অনেকে করছো, তো তাদের উদ্দেশ্যে বলবো দিদি ভিডিওতে সব বলা আছে, তোমরা একটু ভালো করে শোনো, দেখবে বুঝতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।